ইসলামেরি সৌদানিয়ে ইসলামেরি পৈগম নিয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি পৈগম নিয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরি 30 রোজা রমজানেরি 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদার নামটি যার। এই মাসেতে একটি রাত্রি সবে কদার নামটি যার। হাজার মাসের সেরা সেরা মুছাই পাপের দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো এই মাসেরে এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারের। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারের। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার। জান্নাতের 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখে
মুখের ঘ্যান বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামের পাইগাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং এই জলসা থেকে আমন্ত্রিত মেহমানগণ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে বসে থাকা ছোট বড় সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা তাহফিজুল কোরআনের উন্নতি কল্পে একটি কোরআন ও হাদিসের আলোচনা সভা এবং যুক্ত দাস্তারবন্দি অনুষ্ঠান, যে অনুষ্ঠান ও প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে একটা বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় কেন করব? এই জন্য করব যে কিছু মানুষ দোকানে বসে চা গিলছে, কিছু মানুষ চারজনকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করছে, আর কিছু মানুষ মেয়েদের পেছনে পেছনেও ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ওদেরকে এই সুযোগটা দেয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া যে আপনারা কিছু লোককে আল্লাহ বেছে বেছে টেনে টেনে এই সামিয়ানার নিচে বসিয়েছেন, যে সামিয়ানাটার এত গুরুত্ব, যেই প্যান্ডেলের তলাতে কোরআন হাদিসের আলোচনা হয় এবং ফেরেশতারা পর্যন্ত এই মজলিসে যুক্ত থাকেন। এরকম একটা মজলিস আমরা বসেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, সময় খুব সংকীর্ণ, কারণ গুরুত্বপূর্ণ একটা লাইভ কাস্ট আপনারা দেখতে পাবেন। এই প্রতিষ্ঠান থেকে যে ছেলেগুলো 30 পারা কোরআন কমপ্লিট করলো, তাদেরকে মাথায় পাক দেওয়া হবে, আপনারা দেখতে পাবেন। এই ছেলেরা কারা? এই ছেলেগুলোর এমন একটা অবদান আছে, যারা বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ বলেন, আমি কিছুদিন আগে আমাদের বহরমপুরে ওইদিকে তারা গিয়েছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা সুনাম নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানের ছেলেরা, কয়েকটা ছেলে বিভিন্ন জায়গায় তারা নাম দিয়ে তারা নিজের সাফল্য তারা হাসিল করে নিয়ে আসছে। যেহেতু এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক দিনের একটা সম্পর্ক আছে, বিধায় জানি বলে আমি আপনাদেরকে কথাটা শেয়ার করলাম। তো ইনশাআল্লাহ ওগুলো আপনারা দেখতে পাবেন, কি হয় না হয় আপনারা সচক্ষে লাইভ কাস্ট আপনারা দেখবেন নিজের চোখে। আমি যে আজকে এখন এই মুহূর্তে আলোচনা করতে চলেছি,
এই বিষয়টি হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং রমজান মাসের ফজিলত, রমজান আমাদের কি শিক্ষা দিয়েছে, এ কয়েকটি আলোচনা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। তবে দুর্ভাগ্যজনক এটাই সত্য যে আমি প্রোগ্রামগুলোকে, আলোচনাগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত মোকাম্মাল করতে পারি না এই কালেকশনের কারণে। আমি 13 তারিখে ইনশাআল্লাহ আলতাপুর আশেপাশে কোন একটা এলাকায় প্রোগ্রাম আছে 13 তারিখ, ওখানে ইনশাআল্লাহ সম্পূর্ণ ওই বিষয়ের উপরে আলোচনা করব। কিছুক্ষণ আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। সামনে আসছে রমজান মাস, আতাকুম শাহরু রমাদান, রমজান মাস সামনে সমাগত, রমজান মাস আসছে। ইসলামের বুনিয়াদ হলো 5খানা, ইসলামের খুঁটি স্তম্ভ কখন বললাম ভাই? 5খানা। জানি না আমরা? জানি তো, এটা জানতে হবে তো। এই 5খানা বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আর অন্য হাদিসে আছে ও রমজান ওয়া হজ্জাল বাইত, দুইটা হাদিস আছে এরকম। তো 5খানা স্তম্ভের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা স্তম্ভ যেটা 5টাই মজবুত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, যার উপরে যেটা বর্তাবে, তার মধ্যে একটা হচ্ছে রোজা, সিয়াম। এ রোজা বা সিয়াম সবার মধ্যে পড়বে। এখানে গরিব আর ধনী বলে কোনো পার্থক্য নাই। যাকাত হলে গরিব ধনীর পার্থক্য আছে, হজ হলে যার টাকা পয়সা আছে পার্থক্য আছে, কিন্তু নামাজ এবং এই সিয়াম, আমরা যে রোজা বলি, এই রোজাটা হচ্ছে ফার্সি শব্দ। বাংলা যদি ওর অর্থ উঠান, এর অর্থ হবে উপবাস থাকা। আর সিয়াম এক বচন হচ্ছে সওম, এর বহু বচন হচ্ছে সিয়াম, যার অর্থ হচ্ছে বিরত থাকা, অটল থাকা, অবিচল থাকা ইত্যাদি। সিয়াম কাকে বলে? জি, সিয়াম কাকে বলে? প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে সক্ষম নর নারীকে, মুসলিম নর নারীকে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা এবং অন্যায় গর্হিত কাজ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। এর সংজ্ঞাকে কেন্দ্র করে বিভিন্ন আয়াত এবং হাদিসকে আমি আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে প্রথমে একটা হাদিস বলি, হাদিসটা পরে আমি আয়াতের দিকে চলে যাব। হাদিস কি? আল্লাহ রাসূল যখন মিম্বারে উঠলেন, তো প্রথম সিঁড়িতে রকিয়াল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন, 3বার তিনি আমিন বললেন। তো আমিন যখন বললেন, তো সাহাবীরা কিন্তু এর আগে এই দৃশ্য দেখেননি বা ঘটেনি। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এরকমটা করলেন, মা কুনতা তাসনাউ হাদা, এর আগে তো আপনাকে এরকম করতে দেখিনি। আপনি যে এরকম পা রাখলেন 3টা সিঁড়িতে, একবার, দুইবার, 3বার, তো 3 জায়গাতে আপনি আমিন বলেছেন, কারণ কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমার এই রকম করার কারণ হলো, যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম মিম্বারে উঠে, তখন ফেরেশতা জিবরিল এসে বলল যে ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, রমজান মাসের রোজা পেল, অথচ তার পাপকে মিটাতে পারলো না, পাপ মোচন করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কত বড় বদদুয়া! এটা চারটিখানি ব্যাপার নয়। রমজান মাস পেলেন, কিন্তু রমজান মাস পাওয়ার পরেও আপনি আপনার পাপকে মিটাতে পারলেন না, তাহলে ওই হচ্ছে সবচাইতে দুর্ভাগা, আর ওই হলো ধ্বংসশীল। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে দিলেন, আমিনকে গ্রহণ করে নিলেন, জিবরিলের সঙ্গে কথাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তাহলে কত বড় একটা বদদুয়া!
তাহলে তো আমাকে জানতে হবে যে রমজান মাস রোজা রাখবো, তাহলে আমি কি করে পাপটা মিটাবো, তাহলে এটা তো আমাকে জানতে হবে, এই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। শুধু তাই নয়, দ্বিতীয়বারে যখন তিনি পা রাখলেন বললেন আমিন। তার কারণ জিবরিল আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি ওর বার্ধক্যে পৌঁছে গেছে, ওর বাপ কিংবা মা দুইজন কিংবা একজনকে পেল, কিন্তু বাপ মার সেবা করে সে জান্নাত গ্রহণ করতে পারলো না, জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কত বড় বদদুয়া দিয়েছেন। বাপ মা আছে, আর বাপ মা আছে কিন্তু বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না। জি, তাহলে আপনি কত বড় হতভাগা, আপনার বাপ মা বেঁচে আছে, আপনি বাপ মার খিদমত করতে পারলেন না, খিদমত করে আপনি আপনার বাপ মাকে সন্তুষ্ট করতে পারেননি, আর ওই হালাতে আপনি বলছেন রোজা রাখবো। মা খেলো না খেলো, বাপ সাহারি খেলো কি খেলো, ইফতার কিভাবে করলো না করলো, আপনি ছেলে মেয়েকে নিয়ে বইয়ের পাল্লায় পড়ে একদম গিলছেন আর খাচ্ছেন। মায়ের কি দশা, বাবার কি সমস্যা, এ আপনি দেখছেন না। বাপ মা আপনার উপরে নারাজ হয়ে আছে, আর আপনি বলছেন রোজা করে নেবো 1 মাস। ওই রোজার 1 পয়সা দাম নেই। বাপ মাকে নারাজ করে আপনি রোজা করবেন না, আগে সংশোধন হন। জি, প্রস্তুতি নেন, পাপ বর্জন করুন, তারপরে আপনি রোজা রাখুন। আমার একটা বিষয় আছে, রমজান মাসের প্রস্তুতি, 1.5-2 ঘন্টা আলোচনা আছে, সোশ্যাল মিডিয়াতে পাবেন, ওটা একটা বিষয়। তো প্রস্তুতি নিতে হবে আগে, যেটা বলছি আপনাকে। কিন্তু বাপ মায়ের খিদমত আমরা করতে পারি না। কত বাপ যে বেটার উপরে নারাজ হয়ে আছে, কত মা যে বেটার লেগে দুঃখ প্রকাশ করছে, অহরহ দেখতে পাচ্ছি। আপনার এলাকা মনে হয় ভালো, নালে আমাদের মুর্শিদাবাদ সুতি থানার কথা বলছি, আল্লাহ আল্লাহ, বাপকে দেখতে পারে না, গালাগাজি করে, মাকে ঠিক মতন খেতে দেয় না। কার পাল্লাই? ওই সুন্দরী বহুর পাল্লাই পড়েছে দিয়ে। জি, বাপ মা কত জানি